গত শতাব্দীর সেরা ফুটবলার পেলেকে টপকে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি ইতিমধ্যেই নিজের করে নিয়েছেন নেইমার জুনিয়র। ১২৯ আন্তর্জাতিক ম্যাচে ৭৯ গোলে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দুই তারকা পেলে এবং রোনালদোকে টপকে গেলেও বৈশ্বিক আসরে নিজেকে সেভাবে চেনাতে পারেননি তিনি। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ৮ গোল। তারপরও ২০১৪ বিশ্বকাপ থেকে মেসি রোনালদোর প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা নেইমারের দিকে ঝুঁকে পড়েন ব্রাজিল সমর্থকরা। ইনজুরিপ্রবণ এই স্ট্রাইকারকে ২০২৩ সালের ১৭ অক্টোবরের পর থেকে জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি। চোটের কারণে এবারের বিশ্বকাপে মরক্কো ও হাইতির বিপক্ষে প্রথম ২ ম্যাচ মিস করেছেন তিনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী এই তারকাকে যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে প্রবেশ করতে দেখে আশান্বিত হন ব্রাজিল ভক্তরা। দ্বিতীয়ার্ধে নেইমার যখন বেঞ্চ থেকে উঠে ওরামাপ শুরু করেন তখন উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। ম্যাথিউস কুনার বদলি হিসাবে মাঠে নেমে প্রথমবার বল স্পর্শ করার মুহূর্তে সেই উল্লাস আরও জোরালো হয়ে ওঠে। নিবিড় পুনর্বাসনের পর ফিটনেস নিশ্চিত করে ৭৬ মিনিটে মাঠে নামেন নেইমার। দীর্ঘ ৯৮১ দিন পর আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে ফেরেন তিনি। মাঠে ছিলেন ২০ মিনিট। এই সময়ে গোলপোস্টে একটি শট নিয়েছেন তিনি। ব্রাজিলের শেষ ৩ কর্নার কিকের প্রতিটি করেন তিনি। তার ১৩টি পাসের ৯২.৩% ছিল নির্ভুল। নেইমারের প্রত্যাবর্তনের এই ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা। জোড়া গোলের দেখা পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। অন্য গোলটি করেন ম্যাথিউস কুনা। আর এই কুনার পরিবর্তেই মাঠে নামেন নেইমার জুনিয়র। আনচেলত্তির ৪-৩-৩ ফরমেশনের ৩ অপরিহার্য ফরোয়ার্ডের একজন ম্যাথিউস কুনা। ভিনিসিয়াসের সঙ্গে তার বোঝাপড়াটাও দারুণ। ফলে নকআউট পর্বেও নেইমার জুনিয়রের প্রথম একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ।